পঞ্চায়েত নির্বাচন এখন প্রচণ্ড তীব্র উত্তেজনা বিরাজ করছে আমবাড়ি জেলা পরিষদে। আমি কথা বলবো আমবাড়ি জেলা পরিষদের কংগ্রেস দলের প্রার্থী জহিরুল ইসলামের সাথে। উনি প্রচার কার্যে নিয়োজিত আছেন। কিছুক্ষণ পরেই উনি এখান থেকে চলে যাবেন। ওনার মন্তব্য নিচ্ছি। আমি দুয়ারে দুয়ারে আমাদের মুরব্বী শিক্ষাগুরু আমাদের আমবাড়ি জেলা পরিষদের সব জায়গায়, সব গ্রামে, সব গঞ্জে আমি চলে যাই আশীর্বাদ নেওয়ার জন্য। ইনশাল্লাহ সবাই আমাকে এত সাপোর্ট করছে সেটা আমার ভাষায় প্রকাশ করার এটা ভাষায় প্রকাশ করা বলা যাবে না। কিন্তু আমি দীর্ঘ বিশ্বাস আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা আমাকে অত্যন্ত ভালোবেসে আমাকে বিনা দ্বিধায় সাপোর্ট করেছে। আমি ইনশাআল্লাহ এই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হব। আপনি আশাবাদী পঞ্চায়েত নির্বাচনে জেতার? হ্যাঁ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। পঞ্চায়েত নির্বাচনের তীব্র প্রচার কার্যের সময়ে আমি রাস্তায় পেয়েছিলাম কংগ্রেস আই দলের আমবাড়ি জেলা পরিষদের প্রার্থী জহিরুল ইসলাম। ওনার মন্তব্য আপনারা শুনছেন। আমার যে বিরুদ্ধে কয়েকজন নেতা আছেন যারা আমার বিপরীতে খেলছেন, তারা এত এই জায়গায় কলেজ প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও নিরক্ষর কবি আয়সা আমাকে বলতেছে, আমার বিরুদ্ধে অনেক কথা বলছে। তেমনি তার প্রত্যুত্তরে বলছে যে এর বিচার আমবাড়ি জেলা পরিষদের আমার মুরব্বীরা দেবে। আমি তো শিক্ষিত ছেলে, নিরক্ষর কবি, যার কোনো আক্ষরিক জ্ঞান নাই, সে আমার এই অঞ্চলে আসা আমার গরিব ভাইদের, আমার শিক্ষাগুরুদের, আমার দেওয়ানি প্রথা মানুষের কি বুঝাবে? সেগুলা অন্তত বিফল হয়ে যাবে। সে এই সমষ্টিরই লোক না, সে নিরক্ষর কবি। সে হলো ভাড়াতে, হে তো পয়সার বিনিময়ে এই জায়গায় আছে। নইলে তো বরপেটার থেকে এই পয়সা যদি না দিত কালকে চলে যাবে। সে কেমন কবি কি হবে? সে এখানে শিক্ষিত কবি আমার ভিতরে অনেক আছে, MA পাস, MSc, BSc, আর নিরক্ষর কবি এসে কি করবে? ওদিকে অন্য বিফল কার্য, অন্য কোনো এই ধরনের হতাশাগ্রস্ত পারবে না। আমি আরও 2 গুণ সাহস নিয়ে আমি জনসাধারণ, আমার মুরব্বীদের পাশে আসি। বিগত দিনে ছিলাম, ডিভোটার সমস্যায় ছিলাম। মানুষ যখন বাইরে কাম করবার যায় কিংবা পুলিশের অত্যাচার করে, তখনও আমি ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ। দ্বিগুণ উৎসাহ নিয়ে প্রচার কার্য নেমেছেন কংগ্রেস আই দলের আমবাড়ি জেলা পরিষদের প্রার্থী